যখন
পাপী বান্দারা। জমশরে মোদের নবীর সুপারিশ ছাড়া পাপের ক্ষমা নাহি পাবে পাপী বান্দারা। ওরে পাপের ক্ষমায় তোরা চলো নবীর দরবারে, পাপের ক্ষমায় তোরা চলো নবীর জুলুসে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে। কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে। মুআজ্জাজ হাজরিন, মুসল্লিন ইকরাম, সামিঈন ইহতারাম, ব্রাদারান ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের পাক দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্রময় বরকতময় মাসে, যেই মাসে আল্লাহর প্যারা মাহবুব নবী রহমতুল্লিল আলামিন, দোনো জাহানের সরদার, খাতামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। সেই রবিউল আউয়াল শরীফ, রবিউল নূর শরীফের প্রথম জুমা আল্লাহর ঘরে এসে আদায় করার তৌফিক দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ প্রেরণ করছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর মাধ্যমে কুফরকে মিটিয়ে দিয়েছেন, ইসলামকে, মানুষকে আল্লাহ হিদায়াত দান করেছেন, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী থেকে জান্নাতি হওয়ার সেই সুযোগ করে দিয়েছেন। সেই পেয়ারা মাহবুব নবীর দরবারে লক্ষ কোটি দরুদ প্রেরণ করছি। আল্লাহ পাক আমাদের দরুদে পাকের হাদিয়া পেয়ারা নবীর দরবারে পৌঁছিয়ে দিন, আমিন। পেয়ারা হাজরিন, আজ আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টা হচ্ছে নবুয়তের প্রমাণ এবং কাফের মুশরিক তথা ইহুদিদের প্রশ্ন আর আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাদেরকে জবাব। সর্বপ্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, যখন আল্লাহর নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন তখন কাফের মুশরিক, ইহুদি, নসরা, পৌত্তলিক, বিশেষ করে মক্কায়ে মুআজ্জামায় জাজিরাতুল আরবে বিভিন্ন ধর্মের অনুসারী ছিল। মুশরিকদের আধিপত্য ছিল, মূর্তি পূজারীদের আধিপত্য ছিল। তখন আল্লাহর নবী যখন নবুয়তের 40 বছর হায়াতে সরাসরি ইসলামের দাওয়াত প্রচার করতেছেন আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে, তখন তারা আল্লাহর নবীর এবং সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করতে লাগলো। ওই ষড়যন্ত্রের মাধ্যমে তারা ইসলাম এবং আল্লাহর দ্বীনকে দুনিয়া থেকে মুছে দিতে চেয়েছিল। এমন মুহূর্তে মুনাফিকরা চক্রান্ত করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ইউরিদুনা লিইউতিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আও মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সফের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে তারা মুনাফিকরা, কাফেররা
আল্লাহ এবং রাসূল এবং কোরআনকে নিয়ে যারা কটূক্তি করবে, যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, যারা আমার নবীর বিরুদ্ধাচরণ করবে, যারা সর্বশেষ আসমানি কিতাব কোরআনের বিরুদ্ধে কটূক্তি করবে, ওই সমস্ত মুনাফিক তারা মুসলমান হলেও তারা কাফের হিসেবে বিবেচিত হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। হাজরিন, এরা কুরাইশ, আমার নবীর সাথে তাদের সম্পর্ক, কারণ আমার নবী এসেছেন কুরাইশ বংশে। সুবহানাল্লাহ। তৎকালীন জাজিরাতুল আরবে সবচাইতে উচ্চ বংশ। এখন তারা আমার নবীকে এবং সাহাবায়ে কিরামকে কিভাবে আটকাবে তারা ফন্দি করতে লাগলো। তখন তাদের মধ্যে নজর বিন হারেস এবং উকবা ইবনে মুআইন, এই দুজন ব্যক্তিকে বাছাই করা হয় যে তোমরা মদিনায় যাবে, মদিনায় গিয়ে ইহুদিদেরকে আমাদের এই ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করবে যে তাদের অভিমত কি। তখন তারা বলল যে ইহুদিরা হচ্ছে তাওরাতের পণ্ডিত, আহলে কিতাব। আগেকার যুগে যতগুলো কিতাব নাযিল হয়েছে সবগুলো সম্পর্কে তাদের ধারণা আছে, তাদের জ্ঞান আছে, যেটা আমাদের কাছে নাই। কারণ তারা তো ছিল মুশরিক, পৌত্তলিক। তারা বিভিন্ন এটাকে বলে পলিথিজম, বহু দেবতায় বিশ্বাসী, বহু খোদায় বিশ্বাসী। জোরে বলুন না। আর যারা একত্ববাদে বিশ্বাসী তাদেরকে বলা হয় মনোথিজম। যারা অনলি ওয়ান গড অর লর্ড অথবা আল্লাহ, আল্লাহ শব্দটা আপনি যে ভাষায় ব্যবহার করবেন সেই ভাষাতেই আল্লাহ শব্দটা বলতে হবে। সুবহানাল্লাহ। কারণ গড বললে আবার সেটার গডস আছে, স্ত্রীলিঙ্গ আছে। আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গ আছে? নাই। লর্ড বললে লর্ডস আছে। সেজন্য আল্লাহ শব্দটা এটা আল্লাহর জাতি নাম। আল্লাহ এমনভাবে আল্লাহর জাতি নামটা আল্লাহ, এটা প্রত্যেকটা ভাষার মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ। হাজরিন, তো বলে যে তাদের কাছে কিতাবের জ্ঞান আছে। তারা বলতেছে মুশরিকরা মক্কা থেকে মদিনার ইহুদি পণ্ডিতদেরকে, তখন তারা ওই মদিনায় আসলো নজর বিন হারেস এবং উকবা ইবনে মুআইন। এসে আহলে কিতাবদের যারা তৎকালীন বড় বড় পণ্ডিত ছিল, কাব বিন আশরাফ ছিল মদিনায়, আমরা জানি তিনি ইসলাম কবুল করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম ছিল বড় জ্ঞানী তৎকালীন ইহুদিদের, তিনিও ইসলাম কবুল করেছেন। সুবহানাল্লাহ। তো জিজ্ঞেস করলো যে আমাদের এই ব্যক্তি সম্পর্কে, অর্থাৎ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কারণ তিনি তো তাদেরই একজন, তাদেরই বংশের। আবু জেহেল, আবু লাহাব সবাই তো আমার নবীর চাচা পরিবারভুক্ত। বলে যে আমাদের এই ব্যক্তি সম্পর্কে আপনাদের অভিমত জানতে চাই। তখন তারা বলল যে এই তোমাদের নবী যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তাকে তোমরা তিনটা প্রশ্ন করবে। এই তিনটা প্রশ্নের জবাব যদি তিনি দিতে পারেন তাহলে তোমরা অবশ্যই অবশ্যই মনে করবে তিনি আল্লাহর একজন নবী, সত্য নবী। সুবহানাল্লাহ। আর যদি তিনি এই প্রশ্নগুলোর জবাব দিতে না পারেন তাহলে তোমরা ধরে নিবে তিনি একজন মিথ্যাবাদী। জোরে বলেন নাউজুবিল্লাহ।
সাফ পরিষ্কার জবাব ইহুদি পণ্ডিতদের, ইহুদি বড় বড় আলেমদের। যেমনি ভাবে আমরা দেখতে পাই যে আল্লাহর নবী যখন মক্কায়ে মুআজ্জামায় ছিল, নবীজি বলেন আন সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন্না বিমাক্কাতা হাজারান কানা ইসাল্লিমু আলাইয়া লায়ালিয়া বুইস্তু আনা লা আরিফুল আন। নবীজি বলেন, এটা ইমাম তিরমিজি তার সহিহ তিরমিজি কিতাবের মধ্যে এই হাদিস নকল করেছেন। নবীজি বলেন, আমি যখন মক্কায়ে মুআজ্জামায় ছিলাম তখন ওই পাথর ইউসাল্লিমু আলাইয়া, যেই পাথর আমাকে সালাম দিত, সুবহানাল্লাহ বলেন, আহা, পাথর আমার নবীকে সালাম দিত। নবুয়তের প্রমাণ, আমার নবী যে আখিরি জামানার নবী, আমার নবী যে শেষ নবী, আমার নবীর রিসালাত, আমার নবীর শান মান মর্যাদা, নবীকে মানুষ চিনে নাই। দুনিয়ার মানুষ চিনতে ভুল করতে পারে, কিংবা দুনিয়ার মানুষ নবীজিকে সালাম নাও দিতে পারে, কিন্তু সহিহ হাদিসের মধ্যে ইমাম তিরমিজি বলেছেন, হযরতে সামুরা ইবনে জুনদুব তিনি বলছেন যে আমার নবী বলেছেন ইউসাল্লিমু আলাইয়া লায়ালি বুইস্তু লা আরিফুল আন। ওই পাথর যেটা মক্কায়ে মুআজ্জামায় নবুয়তের যুগে আমাকে সালাম দিত, আমি এখনো সেই পাথরকে চিনি। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য পাথর নবীকে সালাম দেয়। নবীর আশিক, নবীর মহব্বত, নবীর ভালোবাসা অন্তরে আছে। পাথরেও নবীকে চিনি, কিন্তু আমরা মানুষ হয়েও নবীকে চিনতে পারি নাই, আমরা নবীকে সালাম দিতে পারি নাই। জোরে সুরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় দুর্ভাগ্য আমাদের। এজন্য কোন শায়ের বলেছেন, বন জঙ্গলের বাঘ হরিণে চিনিল দয়াল নবীকে, ওরে মানব হয়ে চিনিলাম না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ শফিয়েনা মাওলানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন। অন্তত পাথর থেকে হলেও আমাদেরকে নবীকে সালাম দেওয়ার, শিক্ষা নেওয়ার সেই তৌফিক দান করুক, আমিন। হাজরিন, তাহলে ওই পাথর যেটা আমার নবীকে সালাম দিত, নবুয়তের প্রমাণ। আমার নবী যে নবী, আখিরি জমানার নবী, সেটা পাথরও প্রমাণ দিল দুনিয়াবাসীকে। যদি বলুন সুবহানাল্লাহ। তো এভাবে তারা বলল 3টা প্রশ্ন করবে, এই 3টা প্রশ্নের যদি জবাব দিতে পারে তাহলে তিনি সত্য নবী, মোস্ট অফ দ্য ওয়ান। এবং বড় কঠিন প্রশ্ন হচ্ছে, তাকে প্রশ্ন করবে সেই 7 যুবকের কথা যারা পালিয়ে গিয়েছিল এবং গুহায় আশ্রয় নিয়েছিল। তাদের ঘটনা খুবই বিস্ময়কর। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় আসহাবে কাহাফ।
আসহাবে কাহাফ। আসহাব অর্থ হচ্ছে সাথী, সঙ্গী, বন্ধু। আর কাহাফ মানে গুহা। পবিত্র কোরআন একটা সূরা আছে, সূরাতুল কাহাফ। জুমার দিনে কেউ যদি পড়ে, আল্লাহর নবী হাদিসে পাকে বয়ান দিয়েছেন যে সূরা কাহাফ তোমরা জুমার দিনে পড়বে, কারণ প্রথম 3 আয়াত অথবা 10 আয়াত অথবা শেষের 10 আয়াত, বিভিন্ন বর্ণনায় আছে, যদি কেউ সূরা কাহাফ পড়ে তাহলে আল্লাহ তাকে যাবতীয় বলা মুসিবত থেকে, ফিতনা থেকে রক্ষা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কেউ যদি সূরা কাহাফ পড়ে তাহলে আল্লাহ যাবতীয় ফিতনা, দুনিয়াবি ফিতনা থেকে তো রক্ষা করবেনই, বড় ফিতনা হচ্ছে যেটা ইসলাম আমার নবী চ্যালেঞ্জ দিয়ে বলে দিয়েছেন যে কিয়ামতের আগে আগে দাজ্জাল আসবে মানুষের ঈমান হরণ করার জন্য। সেই দাজ্জাল থেকে নিজের ঈমান আকীদা রক্ষা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আসহাবে কাহাফ বাংলাতে বলে গুহাবাসী অথবা গুহার অধিবাসী। এটা আমার নবীর প্রায় 300 বছর আগে দুনিয়াতে আগমনের। তো ইহুদিরা বলছে যদি এটার প্রশ্নের উত্তর, 3টা প্রশ্ন, তোর মধ্যে একটা এটা আসহাবে কাহাফ। তো বলছে এগুলো যদি জবাব দিতে পারে তাহলে তিনি সত্য নবী। তারা আমার নবীর কাছে আসলো, এই প্রশ্নগুলো 3টা প্রশ্ন জিজ্ঞেস করলো। ওহী আসতে বিলম্বিত হইল। আল্লাহরও আম্বিয়া কিরাম নবীদেরকে মাঝে মধ্যে পরীক্ষা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ যদি, আপনি আপনার আপনজন কেউ যদি হয়, আপনার যদি মহব্বতের কেউ হয়, তাহলে আমরা তাকে একটু পরীক্ষা করে দেখি। তো আল্লাহও মাঝে মধ্যে আম্বিয়া কিরামদেরকে পরীক্ষা করে দেখেন। তো আল্লাহ এখানে প্রায় 15 দিন আল্লাহর নবীর কাছে ওহী পাঠান নাই। এটা আল্লাহর নবীকে একটু, কারণ হাবিব তো, হাবিব মুহিব, তাদের মধ্যে একটু পরীক্ষা, প্রেমিক এবং প্রেমাস্পদ, একটু পরীক্ষা নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীও ধৈর্য ধরলেন, পরীক্ষায় কামিয়াব হলেন। এই আসহাবে কাহাফ, এটা ইহুদিরা মনে করে তারা আমাদের মতো, খ্রিস্টানরা মনে করে তারা আমাদের মতো, মুসলমানরা মনে করে তারা আমাদের মতো। সুবহানাল্লাহ। ইহুদিরা কেন মনে করে? ইহুদিরা মনে করে কারণ তৎকালীন যে বাদশা ছিল দাকিয়ানুস বা ডাকিয়ানুস, 201 থেকে 251 তার রাজত্ব ছিল। ইহুদিরা বলে সে খ্রিস্টান ছিল, এই জন্য তিনি আমাদের মুসা আলাইহিস সালাম আল্লাহর ধর্মে বিশ্বাসী ছিল, সেই জন্য এই 7 যুবককে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়ার জন্য তাদেরকে হত্যার পরিকল্পনা করেছিল, সেই জন্য তারা পালিয়ে গিয়েছিল। এটা ইহুদিদের দাবি। খ্রিস্টানরা বলে তারা আমাদের লোক ঈসা আলাইহিস সালামের ধর্মে বিশ্বাসী ছিল, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিল, সেই কারণে ধর্মদ্রোহী এবং মূর্তি পূজারী বাদশাহ দাকিয়ানুসের শাসনামলে তাদের ঈমান দীপ্ত, যখন তাদের ঈমান প্রকাশ হয়েছিল, এটা অনেক বিশাল ঘটনা, বিশাল বর্ণনা, এতগুলো বলতে অনেক সময় লাগবে। তো আমি মূল যেটা পয়েন্ট সেটা বলবো, যে তারা আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়েছিল খুব রাজদরবারে দাকিয়ানুসের সামনে। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। বলে যে আমরা কখনোই 7 জন এবং তারা সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তো দাকিয়ানুস সে বলল তোমরা তো এখন যুবক, আমি এই পর্যন্ত কাউকে সুযোগ দেই নাই, কিন্তু তোমাদেরকে সুযোগ দেব, তোমরা তওবা করবে। কিন্তু তারা এরপরও নত হয় নাই। আল্লাহর একত্ববাদ, ঈসা আলাইহিস সালামের ধর্মে তারা বিশ্বাসী ছিল, সেই হিসেবে তারা বের হয়ে গেল। তাদের সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে কিছু দান করলো, বাকিগুলো নিয়ে তারা এফিসাস একটা এলাকা, এই জন্য খ্রিস্টানরা তাদের নাম দিয়েছে দ্য 7 স্লিপার্স অফ এফিসাস।
এটা অনেক ঘটনা আছে, আপনারা ইতিহাস ঘাটলে পাবেন। রোমে বর্তমান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রকিম কানু মিন আয়াতিনা আজাবা। ওই আল্লাহ বলতেছেন এবার আমার নবীকে, বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কি ধারণা যে সেই 7 যুবক যাদের সম্পর্কে তারা আপনাকে প্রশ্ন করছে, এটা অত্যন্ত বিস্ময়কর, হতবাক করা একটা ইভেন্ট, হতবাক করা একটা বিষয়, ঘটনা। বলুন সুবহানাল্লাহ। তখন তারা খ্রিস্টানরা দাবি করে এরা ঈসা আলাইহিস সালামের, আবার তখন তারা ঈসা আলাইহিস সালামকে খোদা মানত না, ঈসা আলাইহিস সালামকে খোদা মানত না। এই যুবকরা যখন ছিল তখন তারা এক আল্লাহয় বিশ্বাসী ছিল। এদের পরে তারা ঈসা আলাইহিস সালামকে খোদা মানতেছে। এই যুবকরা শুধু আল্লাহকে বিশ্বাস করত এবং ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে বিশ্বাস করত। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, তখন ওই যুবকরা পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পরে আল কোরআনে তাদের সেই নির্দিষ্ট সময় উল্লেখ করা নাই এবং নির্দিষ্ট স্থান উল্লেখ করা নাই। এজন্য বর্তমান রোমের, যেটাকে পেট্রা নগরী, আমাদের আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ তাআলা একটা ভিডিও আপলোড দিয়েছিলেন। এই পেট্রা নগরী অনেক কষ্ট মানুষের সেখানে যাওয়া। এখানে একটা আছে, আর একটা হচ্ছে জর্ডানের আম্মানে। যারা গিয়েছেন তারা দেখে আসবেন। এখানেও ওই আসহাবে কাহফের গুহা আছে। আর একটা আছে স্পেনের গ্রানাডায়, সেখানেও একটা গ্রাম আছে, সেখানেও আসহাবে কাহফের গুহা এবং 7 জন এবং কিতমির, যেই কুকুর আল্লাহর বান্দাদেরকে, আল্লাহওয়ালাদেরকে, আল্লাহর ওলিদেরকে, নেককার বান্দাদেরকে যিনি পাহারা দিয়েছেন, সেই কুকুরের ইতিহাসও সেখানে প্রত্যেকটা জায়গায় এখনো আছে এবং কোরআনেও আছে। সুবহানাল্লাহ। তখন এবং 3টা জায়গা, আরেকটা আছে সিরিয়াতেও একটা আছে। এটা কেন? কারণ এভাবে আরো কয়েকটা ঘটনা আছে। আন্না আসহাবাল কাহফ ওয়ার রকিম, এখানে কোরআনে আসহাবাল কাহফ বলা হয়েছে, আবার আসহাবে রকিমও বলা হয়েছে। এজন্য ঘটনা আবার কয়েকটা আছে। যেমন 3 যুবকের ঘটনা আছে, যারা পাহাড়ে ঢুকেছিল, হঠাৎ পাথর এসে পাহাড়ের দরজা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম বুখারী একটাকে আসহাবে কাহফ বলেছেন, আরেকটাকে আসহাবে রকিম বলেছেন। দুইটা দুর্ঘটনা দেখিয়েছেন। কিন্তু মুফাসসিরিন কিরাম বলেছেন এখানে আসহাবে কাহফ যেটা, আসহাবে রকিমও সেটা। তো যাই হোক, তারা বাদশার কারণে, নির্যাতনের কারণে, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়ার কারণে তারা গুহার মধ্যে ঢুকে পড়ল। গুহার মধ্যে ঢুকে পড়ে খ্রিস্টানরা, ইহুদিরা দাবি করেছিল যে তারা 300 বছর গুহার মধ্যে ঘুমিয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। 300 বছর ঘুমিয়েছেন। এখন তারা যখন 300 দাবি করে বসলো, আল্লাহ বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে বলেছেন 300 নয়, ওয়াজাদা তিসাতুন, 309 বছর ঘুমিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর বিরুদ্ধে যখন কোনো একটা বিষয়, তাদের দাবিও সঠিক, কারণ তারা 16 বছর ঘোষণা করে। খ্রিস্টানরা 16 বছর সূর্যের সাথে, আর আমাদের মুসলমানদের চন্দ্রের বছর হিসেবে 309 বছর হয়, 3 বছর বাড়তে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, বড় আশ্চর্যের ঘটনা। আমার নবী এগুলো বলে দিচ্ছেন তাদেরকে, অথচ নবীদের প্রায় 350 বছর আগের ঘটনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো বলে দিচ্ছেন ধারাবাহিকভাবে।
তারা 309 বছর ঘুমানোর পরে এরপরে আসলো বাদশাহ দাবিসুস। আর খ্রিস্টানদের দাবি উনি, ওই বাদশার নাম ছিল থিওডোরাস। 408 445 খ্রিস্টাব্দ, আমার নবীর আগে, দুনিয়ার জমিনে আগমনের আগে। তখন ওই বাদশার সামনে খ্রিস্টানদের গির্জা আছে, আছে না? গির্জা আছে, এখনো আছে আশ্রম। আশ্রমের মধ্যে তাদের পণ্ডিত থাকে, পাদ্রী থাকে, যেমন নবীর যুগেও ছিল। সুবহানাল্লাহ বলুন। নবুয়তের আরেকটা প্রমাণ, এটা সহিহ তিরমিজি বিভিন্ন হাদিসে আসছে। নবীজি হযরত আবু তালেবের সাথে সিরিয়ায় ব্যবসায়ী যাচ্ছেন। আল্লাহর নবী যখন ব্যবসায় গেলেন, আবু তালেবের সাথে যেতে যেতে যখন সিরিয়ার একেবারে জঙ্গলের মধ্যে ঢুকে গেলেন, তখন ওই খ্রিস্টান পাদ্রী যিনি সার্চের মধ্যে ছিল, আশ্রমের মধ্যে ছিল, ওই পাদ্রী বড় পণ্ডিত, তাওরাত জবুর ইনজিলের যিনি জ্ঞান রাখে, তিনি দেখতে পেলেন যে তার সার্চের আশ্রমের দিকে একটা কাফেলা আসছে। গভীর লক্ষ্য করে দেখতে পেলেন এখানে একটা যুবক আছে। সেই যুবককে চতুর্দিকে রুদ্র, চতুর্দিকে সূর্যের প্রখর রোদ, কিন্তু ওই যুবক যেদিকে হাঁটতেছে, যুবকের উপর দিয়ে একটা মেঘ তাকে ছায়া দিচ্ছে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তারা গাছের ছায়ায় বসলো, উঠ ছেড়ে দিল। তখন এই পাদ্রী সেখানে আসলো, তাকে সবাই সম্মান করলো। আবু তালেব, হযরত আবু বকর, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামও সেখানে ছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো আমার নবীর নবুয়তের প্রমাণ। তখন ওই খ্রিস্টান রাহেব, আরবিতে বলে রাহেব, পাদ্রী, সে জিজ্ঞেস করলো যে তোমাদের মধ্যে এখানে একজন যুবক আছে, সেই যুবক কোথায়? বলে যে উনি তো ওদিকে। আমার নবী তখন উঠ ফরাজ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে তোমরা ওকে নিয়ে আসো। তখন কবির আমার নবীকে দেখলেন এই খ্রিস্টান পণ্ডিত। দেখার পরে বলতে লাগলো যে তোমাদের আল্লাহর কসম করে বলছি, এই যুবককে তোমরা সামনের দিকে নিয়ে যাবে না, কারণ আমি দেখতে পাচ্ছি ফাজাআ ফাআখাযা বিয়াদিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকালা হাযা সাইয়্যিদুল মুরসালিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাকালা হাযা রাহমাতুল লিল আলামিন। এবং তিনি আবার বললেন ফাকালা হাযা বাআসাহুল্লাহু খাতামান নবিয়্যিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটা বিষয় বললেন। এক নাম্বার, তিনি সমস্ত নবীদের সর্দার। দুই নাম্বার, যিনি এই জগৎ সৃষ্টি করেছেন, সেই জগৎ সৃষ্টিকারী তাকে দুনিয়ার জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিনি এই যুবক, ইনি হচ্ছে সর্বশেষ নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি দেখতে পেলেন যে 7 জন, এখানেও 7 জনের কথা আছে, 7 জন খ্রিস্টান আসতেছে, কিংবা খ্রিস্টান কিংবা ইহুদি, এটা হাদিসের ভাষ্য। তখন তিনি আগে বাড়িয়ে ওই তাদেরকে আটকালেন। বলে যে তোমরা কেন আসতেছ? বলে যে আমরা খবর পেয়েছি যে আমাদের ধর্মমতে আপনি নিশ্চয় জেনে থাকবেন যে আখেরি জমানার নবীর আবির্ভাব হয়েছে, তিনি এই পথ দিয়ে এদিকে আসতেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো কাফেলা জানে না, হযরত আবু তালেব জানে না, সাহাবায়ে কেরাম জানে না। তখন সেজন্য আমরা আসতেছি
যে আমরা তাকে আজকে কতল করে দেব, কারণ তিনি আমাদের ধর্মমতের বিরোধিতা করবেন, আমাদের ঈসা মসিহ এবং যিশুর বিরোধিতা করবেন, মুসা কলিমুল্লাহর বিরোধিতা করবেন। জোরে সুরে বলুন নাউজুবিল্লাহ। হাজরিন, তো এখানে তিনি বললেন, তোমাদের রবের কসম করে বলছি, এই যুবককে তোমরা নিয়ে যাও, কারণ এই কিছুক্ষণের মধ্যেই ইহুদি দল আসবে, খ্রিস্টান দল আসবে, তারা এই যুবককে হত্যা করবে। আমি দেখতে পাচ্ছি তার দুই স্কন্ধের মধ্যে মোহরের নবুয়ত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে তিনি বলার পরে হযরত আবু তালেব রাজি হলেন। হযরত আবু বকর এবং বেলালের মাধ্যমে, একটা দলের মাধ্যমে আমার নবীকে সিরিয়া থেকে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। হাজরিন, তো এভাবে আমার নবী ওই 7 যুবকের কথা বলতেছেন তাদেরকে, যারা 309 বছর ঘুমিয়েছিল। তখন নবীজি এদের কথা বলতেছেন যে এরা এভাবে এভাবে ঘুমিয়েছে। দাকিয়ানুস তাদেরকে হত্যার ঘোষণা দিয়েছিল। তখন তারা এই আরেক বাদশাহ থিওডোরাস, যার নাম তফসিরে আছে, তার নাম দাবিসুস, সে একত্ববাদে বিশ্বাসী ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিল, ঈসা আলাইহিস সালামের ধর্মে বিশ্বাসী ছিল। এটা আবার আমার নবীর প্রায় 200 বছর আগের কথা। তখন তার ওই রাজত্বের সময় একজন খ্রিস্টান পাদ্রী, তাদের বড় আলেম, সে দাবি করলো কিয়ামত সংগঠিত হবে না এবং কাউকে পুনরুত্থান হবে না, পুনর্জীবন এগুলো হবে না। জোরে সুরে বলুন নাউজুবিল্লাহ। এই বিতর্ক যখন দেখা গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 309 বছর যারা গুহার মধ্যে আসহাবে কাহাফ ঘুমিয়েছিল, আল্লাহ এবার তাদেরকে জাগ্রত করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একত্ববাদী বিশ্বাসী বাদশাকে প্রমাণ করার জন্য, কারণ চতুর্দিকে হইচই করিয়ে গেল, কারণ এর সাইডে তো বড় আলেম নাই, পণ্ডিত নাই। এখন আলেম মানুষ, কোনো পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ যেটা বলে, আমরা যারা সাধারণ আছি আমরা সেটা অ্যাকসেপ্ট করি, কারণ আলেম বলতেছে, এই জন্য আমরা বিভ্রান্ত। আল্লাহ বলেন, মুনাফিক চক্রান্ত আমি কোনোদিন কামিয়াব হতে দেব না। আমার নবী যখন আসছিলেন তখন মুনাফিক চক্র, কাফেররা, ইউরিদুনা লিইউতিউ নূরাল্লাহি বিআফওয়াহিহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মুনাফিকরা যত ঘৃণা করবে করুক, তারা ফু দিয়ে আমার নবীর এই নূর যদিও বা নিভিয়ে দিতে চায়, কিন্তু আমি সেটাকে আরো উজ্জ্বল করব, জোরে বলুন সুবহানাল্লাহ, প্রসারিত করব। খুব রিসেন্টলি ঈদে মিলাদুন নবী, এটার আগে ঈদ একটা শব্দ ছিল, এটা মুছে দিলাম হঠাৎ। তো ঈদে মিলাদুন নবী মানবো, ঈদ মানবো না। অথচ আমরা সব ঈদ পেয়েছি যেই নবীর উসিলায়, তার আগে ঈদ মানতে আমরা নারাজ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। আর বেশি কিছু বলবো না। আজকে জুমার দিন, ঈদের দিন কিনা? ঈদের দিন না। এটা কে ঘোষণা করেছেন? আমার নবী। সুবহানাল্লাহ। অথচ সেই নবীর বেলায় আমরা ঈদ মানতে, ঈদে মিলাদুন নবী বলতে নারাজ। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলুন। এই জুমার দিন ঈদ হয়েছে আদম আলাইহিস সালামের আগমন করার কারণে। কয়েকটা কারণের মধ্যে একটা কারণ, আদম আলাইহিস সালামকে আল্লাহ জুমার দিন কি করেছেন? সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন না। তো আদম আলাইহিস সালামের আগমনের দিন যদি ঈদ হয়, তো যিনি আদমের কেউ বা বলে নবীজি, গোলাপের ফুল,
কেউ বা বলে নবীজি নূরেরই পুতুল, নয় সে গোলাপ, নয় সে পুতুল, নূর আল্লাহ। আমরা নই, সিদ্দিক আজাদ যিনি ওই বাতিল ফেরকার বড় আলেম, তিনি বলেছেন তারাসুকা দরিয়ার মধ্যে, জুফাইদা বাপ সে পহলে হুয়া হে খুদা জানে ও খুদাই মে কিয়া হে। সুবহানাল্লাহ বলে। সিদ্দিক আজাদ বলছে জুফাইদা বাপ সে পহলে হুয়া হে, যিনি বাপের আগে সৃষ্টি হয়েছেন আল্লাহ জানে তিনি সৃষ্টির মধ্যে তার তুলনা কিরকম। সুবহানাল্লাহ। অর্থাৎ আদম আলাইহিস সালামের আগেও আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কথা নয়, সিদ্দিক আজাদের কথা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। হাজরিন, আমি আজকে একটা প্রশ্ন যেটা আসহাবে কাহাফ সম্পর্কে আমার নবীর 300 বছর আগে প্রশ্ন করেছিল, আল্লাহ বলেছেন 309 বছর হয়ে গেছে, তোমরা এখন জাগ্রত হয়ে যাও। এই তাদের 7 জনের মধ্যে একজন জীবিত হলেন, ওই মুদ্রাগুলো নিয়ে বের হলেন। তখন প্রায় 309 বছর যখন বের হলেন, তখন দেখা যাচ্ছে সে যখন মুদ্রাটা নিয়ে খাবার কিনতে গেছে, দোকানি বলে যে কিরে এই মুদ্রা তো এখনের মুদ্রা নয়, এখন বলে যে তোমাকে দেব, খাবার দেব, এই বলে তাকে মানে বাড়াচ্ছে। বলে যে এই যুবক মনে হয় গুপ্তধন পেয়েছে, নিশ্চয় সে গুপ্তধন পেয়েছে, এভাবে তাকে রেখে দিল। সে বলে যে ভাই খাবার দাও না, আমি চলে যাই, আমার সাথীরা আমার জন্য অপেক্ষা করছে গুহায়। সে বলে যে না, তোমাকে তো যেতে দেওয়া যাবে না, তুমি তো গুপ্তধন পেয়েছ, এগুলো আমাকে দাও, এবং তুমি আরো কতগুলো পেয়েছ সেগুলোর সন্ধান দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে মানুষ জড়ো হয়ে গেল, তাকে বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো। বাদশাহ তখন বলল আমি তো তোমাকেই খুঁজতেছি। সুবহানাল্লাহ বলেন না, আমি তো তোমাকেই খুঁজতেছি, কারণ আমার রাজ দরবারে বড় পণ্ডিত রাহেব ফাদরি বলতেছে কিয়ামত সংগঠিত হবে না, পুনরুজ্জীবন নাই, পুনরুজ্জীবিত আল্লাহ করবেন না, শাস্তি বা ফল দেওয়া হবে না। বলো আসো, তোমার সাথে আমিও যাব। বাদশাহ তার দলবল নিয়ে গেল ওই গুহার মধ্যে। সত্যি সত্যি দেখতে পেল সেখানে আরো 6 জন এবং কুকুরও আছে। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। তখন এখন প্রমাণ হয়ে গেল যে আল্লাহ কিয়ামত সংগঠিত করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 309 বছর এরা খাবার ছাড়া, পানি ছাড়া আল্লাহ তাদেরকে জীবিত রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের কোনো ক্ষতি হয় নাই। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা কাহাফে আছে, আল্লাহ বলেন আমি তাদেরকে ডান দিকে বাম দিকে পার্শ্ব পরিবর্তন করি। গুহাটা এমন ছিল যে সপ্ত অর্শি মণ্ডলের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। না বেশি রুদ্র পড়ত, না বেশি ঠান্ডা পড়ত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এমন ভাবে তাদেরকে রেখেছেন যে এই গুহাতে উত্তর দিকে ঢুকলে দক্ষিণ দিকে বের হওয়া যেত। বেশি গরমও নয়, বেশি ঠান্ডায়ও নয়, এমনভাবে বাতাস রুদ্ধ, এমনভাবে আল্লাহ তাদেরকে জীবিত রেখেছেন যে তাদের শরীরে পছন্দ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞানের নিয়ম, অর্থাৎ ডিপেন্ডেন্ট পার্ট যেটা আছে, আপনি যখন প্যারালাইসিস একজন রুগীকে এভাবে রাখবেন, তখন তার যেটা অবশ হয়েছে এটা আরও অবশ হয়ে যাবে। এজন্য যারা প্যারালাইসিস রুগী এদেরকে পার্শ্ব পরিবর্তন করতে বলে। তো আল্লাহর কুদরত 309 বছর এই যুবকদেরকে আল্লাহ জীবিত রেখেছেন। এই ঘটনা কেউ জানে না, জানাজানি হয় নাই। আমার নবীকেও কেউ বলে নাই। ইহুদিরা বলে যদি এই কথা বলতে পারে তিনি সত্যি সত্যি নবী। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন এই ঘটনা বলে দিলেন তাদের অনেকেই আমার নবীর কালিমা পড়ল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। সেই আশ্চর্য ঘটনা যেটা আমার নবী অনেক আগের ঘটনা, ইহুদি খ্রিস্টানদেরকে জবাব দিলেন, সরাসরি মুশরিকদেরকে জবাব দিলেন
যেটা আমার নবীর অনেক আগে 200-300 বছর আগে ঘটেছিল। দূরে সরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু